আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য এই শীতে গরম গরম মুচমুচে ডিম পুরি পিঠার রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিতে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো চলুন এবার আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে আসি। ফার্স্টে আমি একটা মিক্সিং বোলে 2টো ডিম দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে ডিমের সঙ্গে চিনিটাকে বিট করে নিতে হবে, যেন চিনির দানা না থাকে। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটাকে ভালোভাবে একটা সফট ব্যাটার তৈরি করে নিব। এখানে এই কালো জিরাটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা জাস্ট দিয়েছি মুখে একটু খেতে ভালো লাগবে। তাছাড়া কালো জিরা স্বাস্থ্যের জন্য ভালো। অনেক ধরনের কালো জিরার উপকারিতা আছে, সেটা তো এখন বলে শেষ করা যাবে না। এর জন্য আমি দিয়েছি, আপনারা যদি নাও দিতে পারেন না থাকলে। আর আমার চ্যানেলে কিন্তু আরও একটা ডিম পুরি পিঠা রেসিপি আছে। ডিম পুরি পিঠা কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায়, আমি আজকে এইভাবে তৈরি করেছি। আমার চ্যানেলে আরও একটা এরকম ডিম পুরি পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে ব্যাটারটুকু সফটভাবে তৈরি করতে যতটুকু পরিমাণ পানি দরকার আমি কিন্তু ততটুকুই পানি নিয়েছি। আর আমার কাছে মনে হয়েছে আর একটু ময়দা দরকারের জন্য আমি এখানে আরেকটু পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি। আমি মনে করি আটা, ময়দা, ডিম, লবণ, চিনি এগুলো কিন্তু সবার বাসাতেই থাকে। সো এটা বানাতে আপনাদের খুব বেশি জিনিস খরচা হবে না, খুব সহজেই খুব তাড়াতাড়ি এটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু আপনারা কম বেশি আপনাদের পরিমাণ মতো করে নিতে পারবেন। এতে আমার কাছে একটা সফট মসৃণ একটা ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কনসিস্টেন্সিটা। এবারে চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ঠিক একটা চামচে 1 চামচ পরিমাণ নিয়ে এইভাবে করে পিঠাগুলো দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে দিচ্ছি, এভাবে আপনারা দেখলেই কিন্তু এটা আপনারাও পারবেন। এটাই তো অনেকটা একদম চিপসের মতো হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু অসম্ভব মজাদার। ভাবলাম শুক্রবার দিন সবাই ঘরে বসে আছে, তখন হঠাৎ করে মনে পড়লো এইরকম একটা এক্সপেরিমেন্টাল পিঠা তৈরি করি। মাত্র 3টা উপকরণে এই পিঠাটা আপনারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। মাত্র 3টা উপকরণে যে এত সুন্দর এত মজাদার একটা পিঠা রেসিপি হয় ফুলকো ফুলকো, সেটা কিন্তু আপনার ধারণাই করতে পারবেন না। এর জন্য হুট করে এই পিঠাটা আমি তৈরি করে ফেললাম। সো একে একে আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দরভাবে ফুলেছে। এগুলো ফুললে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনারা চাইলে এইভাবে করে দিতে পারেন, জিলাপির মতো একটা বা একটা এরকম একসাথে এরকম একভাবে দিয়ে পরে ভেঙে নিলেই হয়ে যায়। দেখতে পেলেন আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। সো এবার পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতেই পারলেন খুব সহজে কত সুন্দর একটা পিঠা তৈরি করে ফেললাম, তা আবার অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে। আপনাদের বাসায়ও যখন ধরবেন এই শীতে কোনো মেহমান চলে এলো, অথবা শীতের বিকেলে বসে আছেন, কোনো কিছু ইচ্ছে করছে না, তখন কিন্তু হুট করে এই পিঠাটা বানিয়ে নিলেই খেতে পারবেন। অসম্ভব মজাদার হয় এই পিঠাটা খেতে, আর দেখতে কিন্তু এটা অসম্ভব সুন্দর, একদম চিপসের মতো দেখতে, কালারটাও সুন্দর আর খেতেও দারুণ। আর এই ভিডিওগুলো আপনাদের জন্য আমার মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়। সো সেই কথা মাথায় রেখে একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর সাথে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর এত কষ্ট করে ভিডিও মেক করে আপনারা প্লিজ একটি কমেন্ট করে যাবেন সুন্দর, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে আরও নতুন নতুন পিঠার রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।